নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সামুদ্রিক শাস্ত্র। সামুদ্রিক শাস্ত্র হলো এমন এক শাস্ত্র যেটা সম্পূর্ণ ভারতীয় একটি শাস্ত্র এবং যেটি আমাদের হাবভাব, চলাফেরা, শারীরিক গঠন, গড়ন, শরীরের আকৃতি, আঙ্গুলের প্রকৃতি, চলাফেরা প্রত্যেকটি বিষয়ের উপর নির্ভর করে ভবিষ্যৎ বলা এবং আমাদের উপর গ্রহদের প্রভাব অনুযায়ী আমাদের চরিত্র বর্ণনা করবার একটা পদ্ধতি। সামুদ্রিক শাস্ত্রের উপর কিছুটা জ্ঞান থাকলে পরে আপনি মানুষ চিনতে পারবেন অত্যন্ত সহজে। কোন মানুষটি আপনার সঙ্গে পরবর্তীকালে কি বিহেভ করতে পারে, সেই মানুষটার প্রকৃতি কেমন, সেটাকে কিন্তু আপনি রিয়ালাইজ করতে পারবেন এবং তার জন্যই আমাদের আজকের এই ছোট্ট প্রচেষ্টা। সামুদ্রিক শাস্ত্রে মানুষের প্রত্যেকটি অঙ্গকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যেকটি অঙ্গ বলতে চুল, কপাল, নাক, কান, ঠোঁট, চিবুক, গাল, গলা, হাত, কাঁধ, প্রত্যেকটি অঙ্গ, শরীরের প্রত্যেকটি অঙ্গের গড়ন এবং গঠন এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে ব্যক্ত করবার প্রকৃতি। এই পর্যায়ে আমাদের আজকে আলোচ্য বিষয় হলো ভ্রু। চোখের উপরের যে রোমশ অংশ, সেটাকেই আমরা বলে থাকি ভ্রু বা ভ্রুকুটি। এই ভ্রুর গঠন কেমন হলে মানুষটি কেমন হয়, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রথমেই আসবো আমরা দুটি ভ্রুর মাঝখানের গ্যাপ। যদি দুটি ভ্রুর মধ্যে গ্যাপ অনেকটাই বেশি হয়, সেই মানুষগুলি কিন্তু সরল কিন্তু প্রচণ্ড জেদি। কোনো একটি দায়িত্ব যেটা তার উপরে তার বস অর্পণ করেছেন, সেটি সে পরিপূর্ণ পূরণ করে তবেই শান্ত হবে এবং যাকে সে নিজের বস হিসেবে বা যাকে তার ঊর্ধ্বতন কর্তা হিসেবে মেনে নিয়েছে, কখনোই কিন্তু এই মানুষগুলি তাকে বিট্রে করবে না। এরা জীবনে হঠকারী সিদ্ধান্ত নিতে পারে, এরা জীবনে ভুল ডিসিশন নিতে পারে, কিন্তু এরা ডেডিকেটেড, এরা বিশ্বাসঘাতক কখনোই নয়। এই ধরনের মানুষগুলো একটু অন্যের নিয়ন্ত্রণে থাকতে ভালোবাসে। যদি আপনি একজন নিয়োগকর্তা হয়ে থাকেন, যদি আপনি কর্মচারী রাখতে চান, সেই ক্ষেত্রে এইরকম মানুষকে রাখতে পারেন। এরা কিন্তু পরিশ্রমী, ডেডিকেটেড এবং অনেস্ট, কিন্তু খুব বুদ্ধিদীপ্ত কাজে এরা কিন্তু সাকসেসফুল নাও হতে পারে। আপনার দ্বারা নির্দেশিত হয়ে কাজ করবার ক্ষেত্রে এরা অত্যন্ত ভালো। বিয়ে করবার ক্ষেত্রেও এই ধরনের মানুষগুলি পাত্র হিসেবে ভালো। কিন্তু যদি কোনো মহিলার আইব্রু অনেকটাই গ্যাপযুক্ত হয়, তারা কিন্তু শারীরিক দিক থেকে দুর্বলতার শিকার হয়ে থাকেন। বিশেষ করে সন্তান উৎপাদনের ক্ষেত্রে তাদের শারীরিক কিছু সমস্যা প্রকটভাবে দেখতে পাওয়া যায়। দুই ভ্রুর মাঝখানে এই গ্যাপটি যদি সাধারণ থাকে, অর্থাৎ নাকের সঙ্গে কম্প্যাটিবল, তাহলে কিন্তু সেই মানুষগুলি মোটামুটি সৎ প্রকৃতির হতে পারেন। তার চেয়ে বড় যেটা, এরা কিন্তু ভীষণ ফ্লেক্সিবল। প্রয়োজন অনুযায়ী নিজেকে রূপান্তরিত করতে, নিজের ভাব ব্যক্ত করতে এরা যথেষ্টই ভালো পারেন। এরা অ্যাডজাস্ট করতে পারেন, প্রয়োজনে প্রতিবাদ সেটাও এরা করতে পারেন। এই ধরনের মানুষগুলি ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফল হন। এদের মধ্যে কনফিডেন্স থাকে, এরা ঈশ্বরের প্রতি ভক্তিযুক্ত হয়ে থাকেন এবং যুক্তিপূর্ণ বিজ্ঞান পড়বার ক্ষেত্রে এদের আকর্ষণ বেশি দেখতে পাওয়া যায়। যে কোনো কাজে মোটামুটি সূক্ষ্মভাবেই এরা করবার চেষ্টা করেন। পুরনো দিনের ফেলে আসা অতীত, সেখান থেকে এরা অভিজ্ঞতা অর্জন করলেও তার কারণে কিন্তু ব্যথিত হন না। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে এরা যথেষ্ট নর্মাল বিহেভিয়ার করে থাকেন। সাংসারিক দিক থেকেও এরা মোটামুটি দক্ষ এবং যোগ্য। বাইরে থেকে এই মানুষগুলোকে চেনা সবসময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এদেরকে আইডেন্টিফাই করা, এদেরকে রিয়ালাইজ করা, এটা কিন্তু একটু কঠিন হয়ে থাকে। দুই চোখের ভ্রু যদি জুড়ে গিয়ে থাকে, অর্থাৎ যাকে আমরা বলি জোড়া ভ্রু, সেরকম যদি দেখতে পাওয়া যায়, অনেকেই এদেরকে বলে থাকেন জোড়া ভ্রু শয়তানের গুরু। এরকম কিন্তু ব্যাপারটা নয়। এরা একটু পারফেকশনিস্ট টাইপের হয়ে থাকেন। খুব অল্প রোম এসে যদি ভ্রু দুটিকে জোড়ে, সেই ক্ষেত্রে এরা শুক্র প্রভাবিত হয়ে থাকেন। যে কোনো বিষয়কে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করবার ক্ষমতা, সেটা কিন্তু এদের মধ্যে থাকে। এরা প্রচণ্ড যুক্তিবাদী হয়ে থাকেন, বিভিন্ন কথার মধ্যে, বিভিন্ন বিষয়ের মধ্যে যুক্তি খুঁজে পান। তাই বাইরে থেকে দেখলে পরে বা বাইরে থেকে যারা এদেরকে ডিল করেন, তাদের কাছে মনে হতে পারে যে এই মানুষগুলো খুব বদমাশ, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কিন্তু নয়। এই মানুষগুলির মধ্যে শৈল্পিক চিন্তা দেখতে পাওয়া যায়। আরও একটি বিষয় এদের মধ্যে থাকে, এরা কিন্তু যৌনতার ক্ষেত্রে ভীষণ পারদর্শী হয়ে থাকেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে এরা অত্যন্ত সাকসেসফুল এবং কোনো কোনো সময় একাধিক প্রেমে যুক্ত থাকতেও এই মানুষগুলিকে দেখতে পাওয়া যায়। বিলাসী এবং কম পরিশ্রমের জীবন এই মানুষগুলোর বেশি পছন্দ হয়।
এবং খুব পরিশ্রম সাপেক্ষ কাজ এরা জেনারেলি অ্যাভয়েড করতে পছন্দ করেন। এদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে একটি সম্মোহনী ক্ষমতা কাজ করে, ফলে সামনের মানুষটিকে খুব সহজে কনভিন্স করতে পারেন এরা, এবং মার্কেটিং, সেলস এই ধরনের প্রফেশনে এরা কিন্তু অনেকটাই যোগ্য হয়ে থাকেন। যদি কোনো মানুষের ভ্রুর গাঢ়ত্ব কম হয়, অর্থাৎ যে রোমগুলি সেগুলি অনেকটা দূরে দূরে থাকে, ভ্রুতে রোমের সংখ্যা কম হয়, সেই মানুষগুলিও কিন্তু অত্যন্ত জেদি প্রকৃতির হয়ে থাকে। তবে তাদের শারীরিক দুর্বলতা চট করে চলে আসবার সম্ভাবনা থাকে। পরিশ্রমের কাজে দক্ষ, ক্রিয়েটিভিটির কিছুটা অভাব দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্ম প্রভৃতির প্রতি এদের আগ্রহ বিশেষ থাকে না, কিন্তু যদি এদেরকে দিয়ে কোনো কাজ করাতে হয় তারা কিন্তু এই কাজটিকে খুব যত্ন সহকারে করতে সক্ষম। এই ধরনের মানুষগুলো বিবাহিত জীবনে সুখী হয়ে থাকেন, কিন্তু কনফিডেন্স লেভেল সেটা কিন্তু এদের কিছুটা কম থাকে। যৌনতার ক্ষেত্রে কখনো কখনো পাশবিক প্রবৃত্তি দেখতে পাওয়া যায়। আবার মূত্রনালী বা মলদ্বারের পীড়াতে ভুগবার প্রবণতা সেটাও এদের ক্ষেত্রে বেশ খানিকটা বেশি থাকে। হঠাৎ হঠাৎ এমন করে কথা বলে ফেলেন যার কারণে পারিপার্শ্বিক মানুষজন মানসিকভাবে ভয়ঙ্কর চাপের মধ্যে পড়ে যেতে পারে, বেশ দুঃখ পেতে পারে কাছের মানুষজন। অর্থাৎ ভাবনা, চিন্তা, পরিকল্পনা করে কথা বলবার ক্ষমতার অভাব সেটা কিন্তু এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায়। যদি কারুর ভ্রু অতিমাত্রায় ঘন, রোমশ প্রকৃতির হয়ে থাকে, সেই মানুষগুলি কিন্তু কামুক প্রকৃতির হয়ে থাকেন। খুব যে বুদ্ধিমান তারা হয়ে থাকেন তা নয়, কিন্তু তাদের মধ্যেও একটা পাশবিক প্রবৃত্তি দেখতে পাওয়া যায়। ভ্রু যদি খুব ঘন হয়, ভ্রুর রোমগুলি যদি বেশ বড় বড় হয় এবং কাছাকাছি থাকে, আর তার সঙ্গে চোখ যদি একটু বেরিয়ে আসা টাইপের হয়, চোখটা যদি তার সঙ্গে একটু হলদেটে আভাযুক্ত হয়, সেই ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু কিছুটা বিপজ্জনক হতে পারেন। তবে খুব মোটা ভ্রুর লোকরা যে ভয়ঙ্কর বুদ্ধিমান হন তা কিন্তু নয়। কোনো কোনো সময় এদের ভাগ্য এদেরকে এতটাই সাপোর্ট করে ফেলে যে এরা জীবনে যে কোনো কাজে সাফল্য পেয়ে যান। এরা আনুগত্য পছন্দ করেন, এরা অনুগতও থাকেন, কিন্তু এদের মধ্যে কামনা, বাসনা, বিলাসিতা ভোগ করবার প্রবণতা এগুলি বেশি থাকে। এরা বেশ খানিকটা খাদ্য রসিক হয়ে থাকেন, খেতে এরা খুব ভালোবাসেন। আবার এই মানুষগুলির উপরে ঈশ্বরের বিশ্বাস, আস্তিকতাবাদ, ভাববাদ এগুলির প্রাবল্য দেখতে পাওয়া যায়। এরা কিন্তু জ্যোতিষ, তন্ত্র, আধ্যাত্ম এই সমস্ত বিষয়ে ভীষণ বিশ্বাস করে থাকেন। কারুর ভ্রু যদি খুব ধনুকাকৃতি হয়, অর্থাৎ বেশ রাউন্ড শেপের হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু নার্ভের সমস্যায় ভুগতে পারেন। কনফিডেন্সের অভাব দেখতে পাওয়া যায়, ডিপেন্ডেন্সি প্রবল মাত্রায় তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কোনো একটা কাজ সঠিকভাবে করবার ক্ষেত্রে বারংবার তারা কিন্তু ব্যর্থ হন। জীবনের আশা, আকাঙ্ক্ষা এগুলি পরিপূর্ণ হতে বারংবার বাধাপ্রাপ্ত হয়। অর্থনৈতিক দিক থেকেও যে এই মানুষগুলি খুব সচ্ছল, সক্ষম হয়ে থাকেন তা কিন্তু নয়। বেশ জীবনের আশা, আকাঙ্ক্ষা নিবৃত্ত করতে গিয়ে এদেরকে কিন্তু অন্যের ওপর ডিপেন্ড করতে হয়। সাফল্যের হার কম, মনের মধ্যে প্রচুর প্রশ্ন, প্রচুর সন্দেহ দেখতে পাওয়া যায়। শারীরিক দিক থেকেও যে খুব সক্ষম হন এরা তা কিন্তু নয়। সুতরাং এই ধরনের রাউন্ড শেপের ভ্রু যদি আমরা দেখতে পাই, একদম রাউন্ড, সেটিকে কিন্তু আমরা খুব শুভ লক্ষণ হিসেবে ট্রিট করব না। ভ্রু যদি আবার ফ্ল্যাট অর্থাৎ একদম স্ট্রেট টাইপের হয়, সেটাও কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। বুদ্ধির অভাব, প্রয়োগ কৌশলতার অভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা একই কাজ বারংবার ভুল করে এবং অঙ্কের ক্ষেত্রে এরা কিন্তু কম বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। এদের অঙ্ক, জীবনের অঙ্ক, গণিতের অঙ্ক এগুলো কিন্তু সব সময় মেলে না। দুর্ভাগ্য এদেরকে বেশ তাড়া করেই বেড়ায়। এদেরকে ইচ্ছায় বা অনিচ্ছায় পরিশ্রম সাপেক্ষ কাজ করতে হয়। মানসিক দিক থেকে এরা তৃপ্তি পায় না এবং নিজের কাছে যা আছে তাতে কিন্তু এদের সন্তুষ্টি সবসময় দেখতে পাওয়া যায় না। কাম প্রবণতা এদের ক্ষেত্রেও কিছুটা বেশি। সব সময় ক্ষুব্ধ হতে এদের দেখতে পাওয়া যায় না, কিন্তু রেগে গেলে এরা কিন্তু মারাত্মক ক্রুদ্ধ হয়ে উঠতে পারে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ভ্রু খুব ছোট্ট, সেই সমস্ত মানুষরা কিন্তু জীবনে হঠাৎ দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন। জীবনে এগিয়ে যাওয়ার পথে কোনো একজন সাপোর্টার এই ব্যক্তির জীবন থেকে সেই মানুষটি হঠাৎ করেই অপসারিত হয়ে যেতে পারেন। ফলে যে স্মুথ গতিতে যার জীবন চলছিল সেটাতে কিন্তু একটা বড় ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে। এরা যে খুব বিশ্বাসযোগ্য হয়ে থাকেন তা কিন্তু একেবারেই নয়। এর সঙ্গে সঙ্গে এই ধরনের মানুষগুলোর বুড়ো আঙ্গুল সেগুলি যদি অত্যন্ত থ্যাবড়া টাইপের হয়ে থাকে, গদাকৃতি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই মানুষগুলির মাধ্যমে আপনার কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা যে কোনো সময় সৃষ্টি হতে পারে এবং এই মানুষগুলি কিন্তু নিজেরও ক্ষতি নিজেরা করতে পারে। এদের ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা এবং
প্রতারিত হওয়ার প্রবণতা সেটাও অনেকটাই বেশি। কখনো কখনো প্রকট স্নায়ু রোগে ভুগতে দেখা যায় এই ধরনের মানুষগুলিকে। তাহলে এবার আমরা পারিপার্শ্বিক মানুষজনদের এবং নিজেদের রোগ কেমন এবং তার ইম্প্যাক্ট আমাদের জীবনে কি পড়তে পারে সেটা মিলিয়ে দেখবার একটু চেষ্টা করি। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।